আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত ও দয়া বর্ষিত হোক। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের এই দিনী অনুষ্ঠানে জান্নাতের বাগানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আরবি 29টি হরফের সঙ্গে হরকত লাগিয়ে আমাদের উচ্চারণ এবং পরিচিতি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা এখন বর্ণমালার প্রথম হরফ আলিফ। আপনারা দেখতে পাচ্ছেন এই আলিফের উপরে ছোট্ট একটি বাঁকা চিহ্ন। এই চিহ্নটিকে বলা হয় জবর। আবার আলিফের নিচে ওই একই ধরনের চিহ্ন, একে বলা হয় এখানে জের। আবার ওই আলিফের উপরে মাথা পেঁচানো ছোট্ট একটি চিহ্ন, একে বলা হয় পেশ। এই জবর, জের, পেশ। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এই জবর, জের, পেশকে একত্রে হরকত বলে। তাহলে আমরা এখন এভাবে পড়ব। আলিফের উপরে জবর, আলিফ জবর আ। আলিফের নিচে জের, আলিফ জের ই। আলিফের উপরে পেশ, আলিফ পেশ উ। তাহলে আ ই উ। আবারও বলছি, আলিফের উপরে এই ছোট্ট বাঁকা চিহ্ন কোনাকে বলে জবর। একই চিহ্ন আলিফের নিচে এখানে বসে গেছে, তখন হয়ে গেছে জের। উপরে থাকলে হবে জবর, নিচে থাকলে হবে জের। আর আলিফের উপরে মাথা পেঁচানো চিহ্নটিকে বলা হয় পেশ। তাহলে আমরা এভাবে উচ্চারণ করব, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আলিফের উপরে যখন থাকবে এটা হলো জবর, আলিফের নিচে যখন বসবে তখন হবে জের, আর আলিফের উপরে বাঁকা চিহ্ন এটাকে বলা হয় পেশ। তাহলে জবর, জের, পেশ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আলিফের উপরে যখন থাকবে এই বাঁকা চিহ্ন তখন তার নাম জবর। আলিফের নিচে ওই চিহ্নই বসেছে, তার নাম জের। আর আলিফের উপরে বাঁকানো এটা হলো পেশ। তাহলে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। বায়ের উপরে জবর, বায়ের নিচে জের, বায়ের উপরে পেশ। তাহলে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। এবারে তায়ের উপর জবর, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু,
তা তি তু তা তি তু সা জবর সা সাজের সি সা পেশ সু সা সি সু সা জবর সা সাজের সি সা পেশ সু সা সি সু সা সি সু জিম জবর জা জিম জের জি জিম পেশ জু যা জি জু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু খ জবর খ খ জের খি খ পেশ খু খ খি খু খা জবর খ খ জের খি খ পেশ খু খ খি খু খা খি খু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু জাল জবর যা জাল জের জি জাল পেশ জু যা জি জু যা জি জু র জবর র জের রি র পেশ রু র রি রু র জবর র জের রি র পেশ রু র রি রু র রি রু যা জবর ঝা যা জের জি যা পেশ জু যা জি জু যা জবর ঝা যা জের জি যা পেশ জু যা জি জু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু শিন জবর সা শিন জের শি শিন পেশ সু সা শি সু মোটা করে শিন জবর সা শিন জের শি শিন পেশ সু সা শি সু সদ জবর সা সদ জের সি সদ পেশ সু সা সি সু সোয়াদ জবর সা সোয়াদ জের সি সোয়াদ পেশ সু সা সি সু দদ জবর দা দদ জের দি দদ পেশ দু দা দি দু দদ জবর দা দদ জের দি দদ পেশ দু দা দি দু তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু তা জবর ত তা জের তি ত পেশ তু তা তি তু যা জবর যা যা জের জি যা পেশ জু যা জি জু যা জবর যা যা জের জি যা পেশ জু যা জি জু আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ গইন জবর গ গইন জের গি গইন পেশ গু গা গি গু গইন জবর গা গইন জের গি গইন পেশ গু গা গি গু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ জবর ক কফ জের কি ক পেশ কু ক কি
কু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই, ওয়াও পেশ উ, ওয়া ই উ। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই, ওয়াও পেশ উ, ওয়া ই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া ই উ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আরবি বর্ণমালা 29টি হরফের সঙ্গে এক জবর এক জের এক পেশ লাগিয়ে হরকতের উচ্চারণ শিখলাম। তো ইনশাল্লাহ আশা করি আপনারা এটা মাসকে করলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনাদের আয়ত্তে এসে যাবে। তো এটা বারংবার দেখে এবং একবার পুনরাবৃত্তি করলেই ইনশাল্লাহ খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। তো এই পর্বে আমরা যা শিখলাম ইনশাআল্লাহ আমরা যেন খুব ভালোভাবে মনে রাখতে পারি এবং আগামী পর্বে আমরা মানে নতুন পর্বে আরও নতুন কিছু শিক্ষাদানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।